बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। आजकेर विषय हलो 25,913। विषय नाम हलो रसायन। उपस्थापनाय आमी आबू मोहम्मद आतिकुल्लाह, चीफ इंस्ट्रक्टर और विभागीय प्रधान टेक्निकल रेफ्रिजारेशन एंड एयर कंडीशनिंग, ढाका पॉलिटेक्निक इंस्टीट्यूट, तेजगांव शिल्प एलाका, ढाका 1200। बांग्लादेश कारिगरी शिक्षा बोर्डेर द्वितीय पर्वेर रेफ्रिजारेशन एंड एयर कंडीशनिंग टेक्नोलॉजी शिक्षार्थिर जन्य आजकेर विषय हलो केमिस्ट्री बा रसायन। এই পাঠ শেষে বা সেশন শেষে আমরা যা জানতে পারবো রসায়ন বিষয়ে সিলেবাস সম্পর্কে ধারণা। এর সাবজেক্ট কোড হলো 25,913। সাবজেক্টের নাম হলো কেমিস্ট্রি। আর এর টিপিসি বা থিওরি প্র্যাকটিক্যাল ক্রেডিট। এর সাবজেক্টের সাপ্তাহিক থিওরি বা তত্ত্বীয় ক্লাস হবে 3টি, প্র্যাকটিক্যাল ক্লাস হবে 1টি, 3 পিরিয়ড মিলে। আর ক্রেডিট হচ্ছে 4, মানে 4 ক্রেডিট। আমরা জানি 1 ক্রেডিট সমান হচ্ছে 50 মার্ক, সুতরাং 4 ক্রেডিট হচ্ছে 50 গুণন 4, 200 মার্ক। লার্নিং আউটকামস থিওরিটিক্যাল, তত্ত্বীয় অংশ থেকে আমরা কি কি জানতে পারবো সেগুলো হলো আফটার আন্ডারগোয়িং দ্য সাবজেক্ট স্টুডেন্ট উইল বি অ্যাবল টু। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা যা জানতে পারবে সেগুলো হলো ডিসক্রাইব অটোমেটিক স্ট্রাকচার, ডিসক্রাইব সিম্বল ভ্যালেন্সি অ্যান্ড রেডিকাল, ডিসক্রাইব প্রপার্টিস অফ গ্যাস অ্যান্ড ইটস ল, ডিফারেন্ট টাইপস অফ বন্ডস, ডিফাইন অ্যাসিড, বেজ অ্যান্ড সল্ট। মোট 15টা অধ্যায় জানতে পারবো এই অধ্যায় থেকে, তার মধ্যে 5টা হচ্ছে এগুলো। আর 6 নম্বর হলো ডিসক্রাইব বাফার সলিউশন, পিএইচ অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, স্টেট ডিফারেন্ট টাইপস অফ রিয়াকশন অ্যান্ড ক্যাটালাইজড। নাম্বার 8 ক্যালকুলেট অক্সিডারেশন অ্যান্ড রিডাকশন নাম্বার। নাম্বার 9 ডিসক্রাইব হার্ডনেস অফ ওয়াটার অ্যান্ড ইটস রিমুভিং প্রসেস। 10 নম্বর অধ্যায় হলো ইলাস্ট্রেট ইলেকট্রোলাইসিস প্রসেস। 11 নম্বর হলো স্টেট অর্গানিক কেমিস্ট্রি। 12 নম্বর অধ্যায়ের নাম হলো ডিসক্রাইব ভেরিয়াস টাইপস অফ হাইড্রোকার্বন। 13 নম্বর অধ্যায়ের নাম হলো স্টেট ডিফারেন্ট টাইপস অফ অ্যালকোহল। 14 নম্বর অধ্যায়ের নাম হলো ডিসক্রাইব অ্যাটমিক কম্পাউন্ড অ্যান্ড ইটস ইউজ। এবং সর্বশেষ অধ্যায় হলো এক্সপ্লেন ফুড সিকিউরিটি অ্যান্ড প্রসেসিং। মানে কেমিস্ট্রি অধ্যায় থেকে আমরা এইগুলো জানতে পারবো এই বিষয় থেকে। এর মধ্যে যেগুলো আমরা জানবো সেগুলো হলো সংক্ষেপে জানলাম, বিস্তারিত হলো অ্যাটমিক স্ট্রাকচার। এই অধ্যায়ের মোট ক্লাস হবে 6টি, তার মার্ক হলো 10। অ্যাটমিক স্ট্রাকচার এর হচ্ছে জিও বা জেনারেল অবজেক্টিভস, আর এর এসও আছে 8টি, 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, 1.6, 1.7, 1.8। এগুলোকে বলা হয় স্পেসিফিক অবজেক্টিভ বা এসও। এই প্রতিটি এসও একটা করে প্রশ্ন হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো 1.1 ডিফাইন element, atom and moleculars. 1.2 define molecular mass, atomic number, mass number, mole and Avogadro numbers. 1.3 distinguish between atom and molecular. 1.4 describe fundamental particle of atom. 1.5 define isotope, isobar and isotone. 1.6 থেকে আমরা জানবো define orbit and orbital. 1.7 explain quantum number.
1.8 describe electronics configuration based on of the principle, Hand's rule and Wallace exclusion principles. এই 8টা জানবো হচ্ছে আমরা এই প্রথম অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় হলো symbol, valency and formula। এই অধ্যায়ের মোট সপ্তাহে বা টোটাল ক্লাস হবে 3টি, যার মধ্যে মার্ক ধরা হয়েছে 6 মার্ক। এখানে স্পেসিফিক অবজেক্টিভ আছে মোট 4টি। তার মধ্যে আছে ডিফাইন, স্যাম্বল, ভ্যালেন্সি অ্যান্ড ফর্মুলা, মানে প্রতীক, সংকেত এবং যোজনী এর সংজ্ঞা বা বলতে কি বোঝায় বা জিনিসটা কি। 2.2 ডিসকাস দ্য ভ্যারিয়েশন অফ ভ্যালেন্সি। 2.3 ডিসক্রাইব অ্যাক্টিভ অ্যান্ড ল্যাটেন্ট ভ্যালেন্সি এবং 2.4 ডিসক্রাইব রেডিক্যালস। ডিটেলস পরে আমরা জানবো, আপাতত এগুলো একটু বুঝে নেই। আর তৃতীয় অধ্যায় হলো, এর নাম হলো গ্যাস। এখানে মোট 6টি আছে স্পেসিফিক অবজেক্টিভস। তার মধ্যে আছে 3.1 ডিফাইন গ্যাস অ্যান্ড ভ্যাপর, মানে গ্যাস এবং ভ্যাপরের সংজ্ঞা বা ডিফাইন করা বা বলতে কি বোঝায়। 3.2 মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গ্যাস। 3.3 distinguish between gas and vapor. Define STP, standard temperature pressure, NTP, normal temperature pressure and absolute temperature. এগুলো সংজ্ঞা। 3.5 mention the Boyle's, Charles and Avogadro law. 3.6 এখান থেকে আমরা জানবো established the ideal gas equation, আইডিয়াল গ্যাসের সমীকরণ, অথবা প্রুভ দ্যাট পিভি সমান সমান এনআরটি। এই সমীকরণটা প্রায় প্রতি সালেই আসে, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আছে চ্যাপ্টার 4, এর নাম হলো কেমিক্যাল বন্ড। সংক্ষেপে আকারে একটু জেনে নিচ্ছি এগুলো। এই অধ্যায়টা ক্লাস নিতে হবে সপ্তাহে 3টি, 3টি ক্লাস নিলে এটা কভার করা যাবে। আর এটা মার্ক ধরা হয়েছে 7 মার্ক। এর মধ্যে আছে 5টি আছে হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভ, সেগুলো হলো 4.1 ডিফাইন কেমিক্যাল বন্ড। কেমিক্যাল বন্ড কি, ডিফাইন অক্টেট রুল, এক্সপ্লেন ইনঅর্গানিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড। আর 4.4 এ আছে মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট কম্পাউন্ড। 4.5 ডিফারেন্স বিটুইন আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট কম্পাউন্ডস, এর মধ্যে পার্থক্য। এরপরে অধ্যায় 5-এর নাম হলো অ্যাসিড, বেজ অ্যান্ড সল্ট, লবণ, ক্ষার এবং অ্যাসিড। এই অধ্যায়ে ক্লাস নিতে হবে মোট 3টি, একটা আনুমানিক ধরা হয়েছে, যার মার্ক থাকবে হচ্ছে 6 করে। এর মধ্যে আছে মোট 4টি আছে স্পেসিফিক অবজেক্টিভ, সেগুলো হলো স্টেট মডার্ন কনসেপ্ট অফ অ্যাসিড অ্যান্ড বেজ। 5.2 লিস্ট দ্য প্রপার্টিস অফ অ্যাসিড অ্যান্ড বেজ। 5.3 ক্লাসিফাই সল্ট, মানে লবণের শ্রেণীবিন্যাস। এবং 5.4 explain basicity of an acid and acidity of a base। এই হলো হচ্ছে 5টা অধ্যায়। অধ্যায় হচ্ছে 6 আয়নিক ইকুইলিব্রিয়াম। এর মধ্যে আছে মোট 6টি স্পেসিফিক অবজেক্টিভস। এর পিরিয়ড নিতে হবে, মানে এই অধ্যায়টা 3টা ক্লাস নিতে হবে, তার মার্ক হবে 6 করে। 6.1 বা 6.1 এর থেকে আমরা জানবো এক্সপ্লেন পিএইচ অ্যান্ড পিএইচ স্কেল। 6.2 ডিফাইন নর্মালিটি, মোলারিটি অ্যান্ড মোলালিটি। 6.3 define primary and secondary standard
substance. 6.4 define standard solution, titration and indicator. 6.5 define buffer solution and its mechanism. 6.6 এর থেকে আমরা জানবো describe importance of pH of agriculture and chemical industries. এই ষষ্ঠ অধ্যায় থেকে আমরা এগুলি জানবো। আর সপ্তম অধ্যায়ের নাম হলো কেমিক্যাল রিঅ্যাকশন। এটাও ক্লাস নিতে হবে 3টি, তার মধ্যে মার্ক হবে 7 এবং 5টা আছে স্পেসিফিক অবজেক্টিভস। সেগুলো হলো 7.1 define exothermic and endothermic reaction, define chemical reaction, classify chemical reaction, describe catalyst and catalysis, mention the use of catalyst in industries. এই সপ্তম অধ্যায় হতে আমরা এগুলো জানতে পারবো বিস্তারিতভাবে। অষ্টম অধ্যায়ের নাম হলো অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। এর ক্লাস হবে 3টি এবং মার্ক থাকবে 6 করে। 6 মার্ক থাকবে এই অধ্যায় থেকে। এটা আনুমানিক কল্পনা বা ধরা নেওয়া হয়েছে বা লিসন প্ল্যান তৈরি করা হয়েছে এইভাবে। এখান থেকে আমরা 5টা জানবো। সেগুলো হচ্ছে ডিসক্রাইব মডার্ন কনসেপ্ট অফ oxidation and reduction. 8.2 define oxidizing agent and reducing agent. 8.3 describe simultaneous process of oxidation and reduction. 8.4 explain the oxidation number or state. 8.5 distinguish between পার্থক্য তৈরি করতে হবে বা পার্থক্য লিখো অক্সিডেশন নাম্বার অ্যান্ড ভ্যালেন্সি। এই গেল হচ্ছে অষ্টম অধ্যায় সম্পর্কিত। নবম অধ্যায়ের নাম হলো ওয়াটার বা পানি। এই চ্যাপ্টারটা ক্লাস নিতে হবে 3টি, যার মার্ক ধরা হয়েছে 6 এবং এর স্পেসিফিক অবজেক্টিভ আছে 4টি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো 9.1 ডিফাইন হার্ড অ্যান্ড সফট ওয়াটার। হার্ড এবং সফট ওয়াটার জিনিসটা কি? ডিফাইন হার্ডনেস অফ ওয়াটার। 9.3 ডিসক্রাইব পারমুটেড প্রসেস অফ রিমুভাল দ্য হার্ডনেস অফ ওয়াটার। মানে পারমুটেড পদ্ধতিতে কিভাবে পানি খরতা মানে খরকানি এবং মৃদু পানির সম্পর্কিত এটা মানে হার্ডনেস দূর করা যায় সেটার পদ্ধতি। 9. আসলে এটা ভুল হয়েছে, 9.2 9.2 বের হয়ে গেছে, এটা হবে 9.4 মেনশন দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ সফট অ্যান্ড হার্ড ওয়াটার। সফট এবং হার্ড ওয়াটার মানে আমরা আগে জানতাম খর পানি এবং মৃদু পানি। এক্ষেত্রে আমরা সফট ওয়াটার বা হার্ড ওয়াটারের মধ্যে সুবিধা ও অসুবিধা। ডিসক্রাইব রিভার্স অসমোসিস প্রসেস। এটা হচ্ছে 9.5 হবে, ভুল হয়েছে, এটা আছে প্রিন্টিংয়ে। এই 9.5 থেকে জানতে পারবো রিভার্স অসমোসিস প্রসেসে কিভাবে মানে জিনিসটা কাজ করে, ওই জিনিসটা কি সে সম্পর্কে বর্ণনা। এই গেল হচ্ছে ওয়াটার সম্পর্কিত 3টা ক্লাস নিতে হবে ওয়াটার এই নবম অধ্যায়। আর দশম অধ্যায়ের নাম হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। এটার ক্লাস হবে 3টি এবং মার্ক ধরা হয়েছে 5। আর এর মধ্যে আছে 5টা আছে স্পেসিফিক অবজেক্টিভস। এ থেকে আমরা যেগুলো জানবো ডিফাইন ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইসিস অ্যান্ড ইলেকট্রোড। 10.2 state the mechanism of electrolysis process.
10.3 mention the process of chrome electroplating. 10.4 define galvanizing. 10.5 mention the importance of galvanizing. মানে এই অধ্যায় থেকে আমরা এই 5টা জিনিস জানবো 3টা ক্লাসের মাধ্যমে। আর 11 নম্বর অধ্যায়ের নাম হলো বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি। এই অধ্যায়টা নিতে হবে 3টে ক্লাস, যার মার্ক ধরা হয়েছে 6। আর এখানে স্পেসিফিক অবজেক্ট হবে 7টি। এই 7টি কি কি আছে একটু সংক্ষেপে দেখে নিই, সংক্ষেপে পরিসরে। 11.1 ডিফাইন অর্গানিক কেমিস্ট্রি, মানে অর্গানিক কেমিস্ট্রি কি সেটার বর্ণনা। তারপরে আছে ক্লাসিফাই অর্গানিক কম্পাউন্ড, মেনশন দ্য কন্টিনিউশন প্রপার্টিজ অফ কার্বন, ডিস্টেন্স বিটুইন অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক কম্পাউন্ড। 11.5 এক্সপ্লেন হোমোলোজনাস সিরিজ অফ organic compound. 11.6 state molecular and structural formula of methane, ethane, propane and butane. মানে কয়টা মলিকুলারের স্ট্রাকচার বা ফর্মুলা সম্পর্কে জানবো। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কয়টি, মিথেন, ইথেন 2টে, প্রোপেন, বিউটেন। এই 4টি সম্পর্কে একটু ডিটেলস আছে এই 11.6-এ। এটা খুব ইম্পর্টেন্ট, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। আর 7-এ আছে হচ্ছে ডিসক্রাইব ফাংশনাল গ্রুপ অফ অর্গানিক কম্পাউন্ডস। এই হচ্ছে 11 অধ্যায়। এইগুলো জানবো আমরা 3টে ক্লাসের মাধ্যমে। আর 12 নম্বর অধ্যায়ের নাম হলো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক পরে আমরা ডিটেলস পরে জানবো। এখন আপাতত যেটুকু আছে এই অধ্যায়টা নিতে হবে সপ্তাহে 3টে ক্লাস নিতে হবে। 3টে ক্লাসের মাধ্যমে এটা শেষ করতে হবে এই অধ্যায়টা, যেটা মার্ক ধরা হচ্ছে 4 মার্ক। 12.1, 12.2, 12.3। 12.1-এ আছে ডিফাইন হাইড্রোকার্বন, স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আর যখন এটা নিয়ে ডিটেলস আলাপ করা হবে তখন এটা বোঝা যাবে যে জিনিসগুলো কি। আর 12.2-এ আছে ডিসক্রাইব নোমেনক্লেচার অফ অ্যালকাইন, অ্যালকেন অ্যান্ড অ্যালকাইন IUPAC সিস্টেম। মানে প্রশ্ন আসতে পারে IUPAC জিনিসটা কি, মানে এক্ষেত্রে সব প্রস্তুত তৈরি হয়। আর 12.3-এ আছে মেনশন দ্য ইউজ অফ হাইড্রোকার্বন, মিথেন, ইথেন অ্যান্ড ইথেন। মিথেন, ইথেন অ্যান্ড ইথেন, মিথেন, ইথেন, প্রোপেন হওয়ার দরকার ছিল। যাক, যেটা আছে ওইভাবে আমরা একটু ডিটেলস দেখে নেব। আর 13 অধ্যায়ের নাম হলো অ্যালকোহল। এই অধ্যায়টা নিতে হবে 3টা ক্লাস, যার মার্ক ধরা হয়েছে 4 করে। এখানে 4টে আছে স্পেসিফিক অবজেক্টিভস, তার মধ্যে 13.1-এ আছে মোট 15টা অধ্যায় কিন্তু এই সাবজেক্টে। আমরা 13 যাচ্ছি, আরও বাকি আছে 2টে। ডিফাইন অ্যালকোহল, মানে ডিফাইনের অ্যালকোহলের সংজ্ঞা, মানে অ্যালকোহল কি এটা ডিফাইন করতে হবে। ডিসক্রাইব দ্য ক্লাসিফিকেশন অফ অ্যালকোহল। অ্যালকোহল মানে তো মদ, এই মদের শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা জানবো। আর ডিফাইন অ্যাবসলিউট অ্যালকোহল, রেকটিফাইড স্পিরিট অ্যান্ড পাওয়ার অ্যালকোহল, মানে অ্যালকোহলের বিভিন্ন ধরন সম্পর্কে জানবো। অর্থাৎ ডিফাইন এনজাইম অ্যান্ড ফার্মেন্টেশন, যেভাবে বানানগুলো আছে সেভাবে দেখে নিতে হবে। এনজাইম অ্যান্ড ফার্মেন্টেশন, মানে এনজাইম কি এবং ফার্মেন্টেশন কি এই সম্পর্কে আমরা জানবো। মোট 4টে জিনিস জানবো আমরা 3টি ক্লাসের মাধ্যমে। যদি এত প্রয়োজন হবে না, মানে একটু সংক্ষেপে পরিসরে নেওয়া যাবে। আর 14 নম্বর অধ্যায়ের নাম হলো অ্যারোমেটিক কম্পাউন্ড। আগের গেলে অ্যালিফ্যাটিক, এটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। এটার ক্লাস নিতে হবে মোট 3টি, আর মার্ক ধরা হয়েছে 5 করে। এগুলো ক্লাস টেস্টের মাধ্যমে নেওয়া হবে এগুলো। আর এখানে আমরা জানবো 4টি
সেটা 14.1-এ ডিফাইন অ্যারোমেটিক কম্পাউন্ড, মানে অ্যারোমেটিক কম্পাউন্ডের সংজ্ঞা, অ্যারোমেটিক কম্পাউন্ড জিনিসটা কি, ডিফাইন অ্যারোমেটিক অ্যারোমেটিসিটি অ্যান্ড হেক্স থিওরি। 14.3-এ আছে ডিসক্রাইব synthesis benzene from phenol, acetylene and benzoic acid. Mention use of benzene. মানে বেনজিনটা জিনিসটা কি, কোথায় ব্যবহার করা হয় বেনজিনটা, এই সম্পর্কে জানবো। মানে বেনজিনটা খুব ইম্পর্টেন্ট, যত সুগন্ধি তৈরি করতে কিন্তু বেনজিনটা লাগে। সুগন্ধি মানে বেনজিন দিয়ে তৈরি করতে হয়, এইটা হচ্ছে যে এই জন্য আছে ইউজ অফ বেনজিন। ডিটেলস জানা যাবে যখন আমরা এটা আলোচনা করব। আর সর্বশেষ অধ্যায় হলো 15 ভোকেশনাল কেমিস্ট্রি। আবার অধ্যায়ের নাম হচ্ছে ভোকেশনাল কেমিস্ট্রি। 15.1-এ আছে ডিফাইন ফুড সিকিউরিটি, ন্যাচারাল অ্যান্ড অ্যাপ্রুভড কেমিক্যাল প্রিজারভেটিভস। এই 15 অধ্যায়টা নিতে হবে 2টি ক্লাস, যার মার্ক ধরা হয়েছে 5 করে। এই অধ্যায়ের নামটা হচ্ছে ভোকেশনাল কেমিস্ট্রি। এর মধ্যে ফুড সেফটি, ন্যাচারাল, তারপর যে কেমিক্যাল আমরা প্রিজারভেটিভ ইউজ করি, এইটার সম্পর্কে আমরা জানবো। আর এটা মোট 3টা আছে স্পেসিফিক অবজেক্টিভস। 15.2 আছে ডিসক্রাইব ক্যানিং প্রসেস অফ ম্যাঙ্গো অ্যান্ড পাইনঅ্যাপল। আম এবং পাইনঅ্যাপল বা আনারস কীভাবে ওই ক্যানিং করা হয় সে সম্পর্কে জানবো। এই দুটো জানলে আর বাকিগুলো এমনি করা যাবে, আরও যেগুলি ফল পাওয়া যায় অ্যাভেলেবেল। আর 15.3-এ আছে ডিসক্রাইব স্ক্যানিং প্রসেস অফ ফিশ অ্যান্ড মিট, মানে ফিশ, মাছ এবং মাংস বা কীভাবে স্ক্যানিং করতে হয় সেই সম্পর্কে ডিটেলস আমরা জানবো। এই হলো 15 অধ্যায়ের নাম হচ্ছে ভোকেশনাল কেমিস্ট্রি। ভোকেশনাল কেমিস্ট্রি ক্লাস নিতে হবে দুটি ক্লাসের মাধ্যমে এগুলো আমরা ডিটেলস জানবো। আর এটা মার্ক ধরা হয়েছে মোট 5 মার্ক। তাহলে মোট ক্লাস পিরিয়ড হচ্ছে 48টা ক্লাস হবে এই সাবজেক্টে, যদি ঠিক মতো করা যায়। আর এই ফুল মার্ক ধরা হয়েছে 90 মার্ক। সুতরাং এই 90 মার্কের বোর্ড ফাইনাল পরীক্ষা হবে, যেটা স্টুডেন্টরা পরীক্ষা দিবে 90 মার্কের উপরে। আর শিক্ষক ক্লাস নেবে মোট 48টি। ডিটেলস একটা লিসন প্ল্যান দেওয়া হয়েছে এটার মধ্যে, এই থেকে পর্যায়ক্রমে এভাবে এগোনো যাবে। এই হলো আমাদের 15টা অধ্যায় শেষ। ডিটেলস একটা অধ্যায় নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। এরপরে আমাদের কিছু আছে প্র্যাকটিক্যালের মধ্যে আছে, একটু মোট সংক্ষেপে দেখে নিই। 1 নম্বর প্র্যাকটিক্যাল এর নাম হলো সেফ ইউজ অফ ল্যাবরেটরি অ্যান্ড ফ্যামিলিয়ার উইথ ইনস্ট্রুমেন্ট। এটা 2টা পিরিয়ড দেওয়া হয়েছে, 2 দিন ধরে এটা একটু ডিসকাস করতে হবে। এর মধ্যে আছে মোট 6টি স্পেসিফিক অবজেক্টিভস আছে। এখানে প্রথমটা হচ্ছে সেফ ইউজ অফ ল্যাবরেটরি অ্যান্ড ফ্যামিলিয়ার উইথ ইনস্ট্রুমেন্ট, মানে ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট যেগুলো ব্যবহার করা হয় সেগুলোর কী কী নিরাপত্তা এই সম্পর্কে জানবে। তার মধ্যে এটা মার্ক হচ্ছে 2 করে। কী কী এর মধ্যে আছে একটু দেখে নিই সংক্ষেপে। 1.1 ফলো ল্যাবরেটরি রুলস অ্যান্ড অস, মানে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, এই হচ্ছে অস। এরপরে মানে ল্যাবরেটরিতে কী কী রুলগুলো জানবো। ওয়ার অ্যাপ্রন, সেফটি গ্লাস, মাস্ক অ্যান্ড গ্লোভস, ইউজ অফ conical flask, wash bottle, burette, pipette, use flammable substance according to instruction, importance of minimum use of chemical, use of first aid box, follow do or do not in laboratory. ল্যাবরেটরি কী কী ফলো করতে হবে, কী কী ফলো করতে হবে না, তার একটা রুলস বা চার্ট দেওয়া থাকবে, সেগুলো আমরা দেখবো। তাহলে ফার্স্ট এড বক্স সম্পর্কে জানবো, কী কী কেমিক্যাল, ইম্পর্টেন্স কেমিক্যাল ব্যবহার করবো, তার একটা মিনিমাম এগুলো আমরা জানবো। মানে পিপট, তারপরে বুরেট, তারপরে
বোতল, ফ্লাক্স, কনিক্যাল ফ্লাক্স সম্পর্কে জানবো। এই হচ্ছে এইটার হচ্ছে জব। জব নম্বর 2, 3, 4, 5, 6, 7 একবারে এর মধ্যে আছে। সেটা হচ্ছে 2 নম্বরের নাম হলো পারফর্ম প্রিপারেশন অফ ডেসিমোলার 0.1 m Na2CO3 সলিউশন। Na2CO3 হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটা একটা লবণ। যেহেতু আমরা থিওরি শিখছি লবণ, অ্যাসিড, বেজ, মানে লবণ অ্যাসিড ক্ষার সম্পর্কে, মানে লবণেরই একটা প্রিপারেশন করতে হবে। ডিসিমোলার ডিটেলস এটা ক্লাস হবে 1টি, যেটা মার্ক আছে 2 করে। আর 3 নম্বর জবের নাম হচ্ছে ডিটারমাইন দ্য স্ট্রেংথ অফ H2SO4 বা সালফিউরিক অ্যাসিড এর সলিউশন বাই ডিসিমোলার 0.1 m। জব নম্বর 4 এর পারফর্ম প্রিপারেশন অফ ডিসিমোলার NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন দিয়ে কাজ করব। তাহলে এই যে কিছু কেমিক্যাল আছে, যেমন সোডিয়াম কার্বন একটা লবণ, H2SO4 সালফিউরিক অ্যাসিড একটা কেমিক্যাল, আর একটা সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা কেমিক্যাল। এটা লবণ, অ্যাসিড, ক্ষার। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, যেটা মেইন উপাদান সাবান তৈরি করতে এটা লাগে, সোডিয়াম হাইড্রোক্সাইড। আর জব নম্বর 5 এর নাম হচ্ছে ডিটারমাইন দ্য স্ট্রেংথ অফ হাইড্রোস্ট্যাটিক অ্যাসিড হাইড্রোক্লোরিক HCl আর সলিউশন বাই ডিসিমোলার 0.1 m NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড। মানে এইটা দিয়ে একটা জব করতে হবে। সেটা হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের একটা কাজ আছে, স্ট্রেংথ অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। এরা একদিন নিতে হবে এই জবটা, যেটা মার্কস হবে 2 করে। আর জব নম্বর 6, জবের নাম হচ্ছে মেজার দ্য পিএইচ ভ্যালু অফ আননোন সলিউশন ইউজিং পিএইচ মিটার অ্যান্ড পেপার। মিটার এবং পেপারের মাধ্যমে কীভাবে পিএইচ ভ্যালু বের করা হয়, মানে খুব ইম্পর্টেন্ট এই জবগুলো যদি করা যায়, করতে পারলে অনেক কিছু জানা যাবে এটা থেকে। আর জব নম্বর 7 এর নাম হলো আইডেন্টিফাই র্যাডিক্যালস আইডেন্টিফাই করা, যেটা হচ্ছে কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, ফেরাস, ফেরিক, ক্যালসিয়াম, জিঙ্ক, নাইট্রেট, ক্লোরিন, সালফেট, কার্বনেট। এটা 3 দিন নিতে হবে জবটা, 3 দিন এটা করতে হবে। যেটা মার্ক ধরা হয়েছে 3, মানে এই র্যাডিক্যালগুলো আয়নগুলো বের করা, সেটা হচ্ছে কিসের 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এর মধ্যে আছে Cu মানে কিন্তু কপার বা তামা, Al মানে অ্যালুমিনিয়াম, Fe এর যোজন যখন 2 হয় তখন হয় হচ্ছে ফেরাস, আর Fe এর যোজন যদি 3 হয় এটা হচ্ছে ফেরিক। আর Ca মানে ক্যালসিয়াম, N মানে জিঙ্ক, NO3 নাইট্রেট, Cl ক্লোরিন, SO4 মানে সালফেট, CO3 কার্বনেট। এগুলো হচ্ছে পজিটিভ আয়ন, এটা হচ্ছে নেগেটিভ আয়ন, -2 মানে যেমন সোডিয়াম পজিটিভ, হাইড্রোক্সিল হচ্ছে নেগেটিভ। এই জন্য দুটো মিলিত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে। তদরূপ যেমন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন পজিটিভ, ক্লোরিন নেগেটিভ। যাক, এটি যখন ডিটেলস হবে ওই ক্লাসে গিয়ে ডিটেলস জানা যাবে। আর জব নম্বর 8 হচ্ছে আইডেন্টিফাই সল্ট, মানে লবণ চিহ্নিত করা। লবণ এটা হচ্ছে ক্লাস প্র্যাকটিক্যাল নিতে হবে 4 দিন ব্যাপী, 4টে নিতে হবে। এইটার মধ্যে আছে কপার নাইট্রেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরাস সালফেট, ফেরিক ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, জিঙ্ক ক্লোরাইড। মানে এটা আমরা তো প্রথমে বলছি যে ফেরাস এবং ফেরিক, আয়রনের তো যোজনী ক্ষেত্রে 2 তখন হয় ফেরাস, আর যখন আয়রনের যোজনী 3 ধরা তখন হয় ফেরিক। যেমন এখানে সালফেটেরও যোজনী 2, ফেরাসেরও 2, এই জন্য ফেরাস সালফেট। আর এখানে ক্লোরিনের যোজনী 1, আয়রনের যোজনী 3, এই জন্য এর নাম হচ্ছে ফেরিক ক্লোরাইড। এগুলো কিন্তু সব লবণ।
আমাদের যে লবণ খাই, খাদ্য লবণ, এটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl, যেটা এখানে আসে নাই। এটা নিয়ে আমরা যদি সুযোগ হয় পরবর্তী করাবো। তাহলে এটা ক্লাস নিতে হবে। মোট চারটির মধ্যে লবণ আছে কয়টি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লবণ নিয়ে জবটা করতে হবে, আইডেন্টিফাই, চিহ্নিত করতে হবে আসলে এটা কোন লবণ। এই তারপর জব নম্বর 9, জবের নাম হলো পারফর্ম প্রিপারেশন অফ ভিনেগার ফ্রম অ্যাসিটিক অ্যাসিড, মানে অ্যাসিটিক অ্যাসিড থেকে ভিনেগার কে তৈরি করা, সেটা পারফর্ম, মানে খুব ইম্পর্টেন্ট। আসলে রসায়ন তো একটু রস, তো মানে রস যোগ আয়ন, খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো একটা জানার বিষয় এই সাবজেক্টটা। এটা ক্লাস হবে 1টি, মার্ক ধরা হয়েছে 2। আর সর্বশেষে জবের নাম হলো জব নম্বর 10, পারফর্ম প্রিপারেশন অফ স্যানিটাইজার। স্যানিটাইজার কীভাবে বানাতে হয়, হ্যান্ড স্যানিটাইজার আমরা যে কোভিডের সময় অনেক ইউজ করেছি, সেই স্যানিটাইজার তৈরি করা, ভিনেগার তৈরি করা অ্যাসিডিক অ্যাসিড থেকে, ইউজিং আইসোপ্রোপাইল অ্যালকোহল থেকে এটা ব্যবহার করে আমরা কি তৈরি করব? স্যানিটাইজার। আর এগুলো আমরা তৈরি করে দেখাবো। সাবান তৈরিতে এটার মধ্যে নাই, এটার মধ্যে আছে ভিনেগার তৈরি করা, আর হচ্ছে স্যানিটাইজার তৈরি করা, আর লবণ বার করা, আর হচ্ছে অ্যাসিড করা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি 16টা পিরিয়ড চলবে, মানে 16টা ক্লাস হবে। আর প্র্যাকটিক্যালের মার্ক ধরেছে 25। থিওরি কন্টিনিউয়াস এর মার্ক আলাদা, থিওরি ফাইনালের মার্ক ছাত্ররা পরীক্ষা দিবে। আর প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস 25 আর প্র্যাকটিক্যাল ফাইনাল হচ্ছে 25। এই হলো মার্ক ডিস্ট্রিবিউশন। এই হচ্ছে আমাদের থিওরি প্র্যাকটিক্যাল মিলে এই সাবজেক্টটা। আর নেসেসারি রিসোর্স, অ্যাপারেটাস অ্যান্ড ইকুইপমেন্টস। এখন এই কেমিস্ট্রি কাজ করার জন্য কি কি প্রয়োজনীয় অ্যাপারেটাস ইকুইপমেন্টস থাকে, তার একটা সংক্ষেপে একটা তালিকা এখানে আছে। তার মধ্যে আছে টেস্ট টিউব হোল্ডার, টেস্ট টিউব স্ট্যান্ড, টেস্ট টিউব ব্রাশ, বুনসেন বার্নার, তারপরে কর্ক, বোরার, সেপ্ট্রালা, তারপরে ড্রপার, তারপরে ক্যালামস, এই যেগুলো আছে মোটামুটি বোঝা যায়। বেকার, কনিক্যাল ফ্লাক্স, রাউন্ড বোতল ফ্লাক্স, তারপরে ভলিউমেট্রিক ফ্লাক্স, এগুলো নামগুলো অনেক আসতে পারে। ডিস্টিলেশন ফ্লাক্স, তারপরে নিউমেট্রিক ট্রফ, তারপরে পোসিলিয়ান বেসিন, তারপরে ক্রুসিবল, তারপর হচ্ছে মোর্টার অ্যান্ড প্যাস্টেল, এগুলো আমাদের ল্যাবে আছে, দেখা যাবে। তারপর হচ্ছে চিস্টেল ফানেল, তারপরে বুশনার ফানেল, কমন ফানেল, তারপর হচ্ছে ড্রপিং ফানেল, তার আর যেগুলো আছে মোটামুটি ওয়াশ বোতল রিজেন্ট অনেক কিছু আছে, এর মধ্যে দেখে একটু নিতে হবে। এরপরে আরো যেগুলো আছে, তারপরে টাইপ অফ স্ট্যান্ড, তারপরে গ্যাস সিলিন্ডার লাগবে, তারপরে পিপেট, তারপরে গ্লাস রড, অনেক কিছু আমাদের দরকার। অ্যাপ্রন লাগবে, সেফটি গ্লোভস লাগবে, ফার্স্ট এড বক্স লাগবে, পিএইচ মাপার জন্য মিটার লাগবে, তারপরে মানে অ্যাসিডিটি বের করার জন্য, তারপরে পেপার লাগবে, এর মধ্যে আছে লিটমাস পেপার আছে, ফিল্টার পেপার আছে, কিপার্স অ্যাপারেটাস আছে। এগুলো পর্যন্ত আমাদের লিস্ট হিসেবে দেখতে পারে, অনেকটা উপকার হবে এই থেকে। এইটা হচ্ছে। আর রিকোয়ারমেন্টস কেমিক্যাল, কি কি কেমিক্যাল দরকার এই প্র্যাকটিক্যালগুলো করার জন্য, তাদের একটা শর্টকাট একটা এখানে তালিকা আছে। ডিস্টিল ওয়াটার দরকার, পেট্রোল দরকার, তারপরে কেরোসিন দরকার, এগুলো কাজ করার জন্য। আর বিভিন্ন ধরনের অ্যাসিড লাগবে, বিভিন্ন ধরনের লবণ লাগবে, খাওয়ার লাগবে। আর লবণের মধ্যে কি কি লবণ আছে একটু দেখে নেই। এই যে আমরা যেগুলো করবো, কপার নাইট্রেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরাস সালফেট, ফেরিক ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, জিঙ্ক ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এক্সেট্রা। আর অ্যাসিডের মধ্যে লাগবে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো খুব ডেঞ্জারাস এগুলো।
তারপরে ফসফরিক অ্যাসিড, হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড লাগবে, তারপরে CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। যখন ডিটেলস পড়া যাবে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আর কেমিস্ট্রি হচ্ছে আরবির মতো, মানে না জানলে বলা যাবে না, আর যেগুলো বলতেও পারবে না জিনিসটা কি, এইগুলো মানে সঙ্গে সঙ্গে যদি না জানা যায় খুবই ক্রিটিক্যাল এটা সম্পর্কে জানা, সুতরাং ক্লাস বাদ দেওয়া যাবে না। ডিফারেন্ট টাইপস অফ ইন্ডিকেটর, বিভিন্ন ধরনের ইন্ডিকেটর লাগবে। ডিফারেন্ট টাইপস অফ রিএজেন্ট সাচ অ্যাজ পটাশিয়াম, ফেরস, অনেক কিছু, এগুলোর নামগুলি তো অন্যরকম, যারা ইউজ করেছে এগুলো, তারপর আমরা চেষ্টা করবো যাতে দেখার জন্য। আর এইটার এই সাবজেক্ট কভার করার জন্য রিকমেন্ডেড যে বুকসগুলো আছে, বইগুলো আছে, এই বইয়ের একটা তালিকা দেওয়া আছে, এই বইগুলো কালেকশন করে দিতে হবে, মানে অনেক সময় চলে যাচ্ছে এটাতে। আর এইটা ডিটেলস জানার জন্য ওয়েব লিঙ্ক দেওয়া আছে, এই যে ওয়েব লিঙ্ক অ্যাড্রেস দেওয়া আছে www. এই যে কি কি আছে এগুলো দেখে নিবে তোমরা। আর পরিশেষে ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ ফর অল, ধন্যবাদ।